নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা বানাবো, ওই দেখো নিয়েছি কচু পাতা দিয়ে বানাবো তেঁতুল দিয়ে একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকো। কচু পাতাটা ধুয়ে নিয়ে চলে আসলাম। রেসিপিটা খুব টেস্টি একটা রেসিপি, তেঁতুল দিয়ে বানাবো আমি কচু পাতা দিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে পাতাগুলি দিয়ে দেবো। এখন দিয়ে দেব জল পরিমাণ মতো। অল্প একটু দিব জল, পরে লাগলে দেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ, দিয়ে সিটি দিয়ে দেব 3টা। লাগিয়ে বসিয়ে দিলাম। 3টে সিটি দিলে নামিয়ে নেব। নামিয়ে নেব। 3টা দিয়ে দিয়েছি, নামিয়ে নিলাম। হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জল হাঁড়ির মধ্যে। এই দেখো কেমন হয়ে গেছে একদম। এখন হাঁড়িটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ দিয়ে একটু ঘুটে নেব ঘুটনির সাহায্যে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি পাকা তেঁতুল। এই দেখো পরিমাণ করে তেঁতুলটা দিয়ে দেব। বেশি চুক্কা হলে ভালো লাগবে না, আবার বেশি না হলেও ভালো লাগবে না। পরিমাণ করে দিয়ে দিলাম। এখন হালকা আর একটু সিদ্ধ হয়ে যাবে। এখন আর একটু ঘুটে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। হাঁড়িটা বসিয়ে দিলাম। রসুনটা আমি কুড়িয়ে নেব এর মধ্যে। দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল। আঁচটা কমিয়ে দিয়ে দিলাম। রসুন, কুচি করা রসুন দিয়ে দেব। রসুনটা লাল হয়ে গেছে, এই দেখো। এখন দিয়ে দিলাম টক। প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব রাঁধুনি। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা দিলে সেন্টটা ভালো আসে। এখন নামিয়ে নেব, হয়ে গেছে। তোমরাও কচু পাতা দিয়ে এমনভাবে করে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা, বাই বাই।